সাত সকালে উঠে শুরু হয়ে গেছে। হ্যাঁ, সাত সকাল, শনিবার দিন 10:30 সাত সকাল। জিম যাচ্ছি তো। ট্যুর। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। এই ব্যাপারটা না আমার একদম মুখস্থ থাকে না, আমাকে ভেবে ভেবে বলতে হয় কি বলতে হয় ব্লগ শুরুর জন্য। মানে নর্মাল ব্লগ চলছে তাও ঠিক আছে, কিন্তু এই সকালবেলা উঠেই যে শুরু করা আর রাত্রিবেলায় যে শেষ করা, এর যে স্ক্রিপ্টটা আমার মনেই থাকে না। আর আমাকে এদিকে সবাই আমাদেরকে সাজেস্ট করছে যে তোমরা ব্লগে একটু স্ক্রিপ্টেড করো, ব্যাপারটাকে ফানি করার চেষ্টা করো। এবার সমস্যাটা যেটা সেটা হচ্ছে একদম ফুল ফানি হবে শান্তনুর মানুষের সেটা না, তুই আমার জীবনকে এমনি এমন করে রেখেছিস, দুপুরবেলা মিটিং করতে করতে জানা যায় ব্যাগ নেই, ব্যাগ আনতে যেতে হয়। এরপরে যদি আমরা একটু ইনসিডেন্টের জন্য স্ক্রিপ্ট বানাতে শুরু করি, তাহলে আমাকে আর এখান থেকে বেলঘুরিয়া না গোটা ওয়েস্ট বেঙ্গল দৌড় করাবে পূজা। এখন আপাতত পূজা যাচ্ছে জিমে, ঘুম থেকে উঠেই আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। বাট আমার কালকে অ্যাকচুয়ালি কিছু কাজকর্ম বাকি ছিল অফিসে, যেগুলো আমি করে উঠতে পারিনি। দুপুরবেলা লোডশেডিং ছিল, তখন তো আমি আর পূজা বেরিয়ে গেছিলাম ক্ষেতের দিকে, ক্ষেত ভর্তির বিল ওইসব তো ঘুরে টুরে এসেছি। তো সেই যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো এখন বসে একটু এগিয়ে রাখবো। আর এদিকে আমাদের যে রান্না করে যে দিদিটা, সেই দিদিটা ফোন করেছিল, তারও পেটের অবস্থা ভালো না, শরীর ভালো না। তো সেই জন্য সে আজকে দুপুরবেলা আসছে না, আর যদি শরীর ঠিক হয় রাত্রিবেলা আসবে। গীতা পিসি এসেছিল তো সকালবেলা? না না, আসেনি। গীতা পিসি আসেনি? আসবে, গীতা পিসি আসবে, ফোন করেনি। আমি আজকে এখানে রান্নার কোনো ইয়ে নেই, এখানে কিচ্ছু নেই, আমি একদম আনডিভাইডেড অ্যাটেনশন নিয়ে আজকে কাজ করব, বুঝলি? না না না, তুই ডিস্ট্রাকশন থাকিস না। এই দেখ কি দেখবো? সব্যসাচীওয়ালা, সব্যসাচী, সব্যসাচীওয়ালা কানের দুল, বাঘ। কাল পর্যন্ত ছিল পায়ে ব্যথা, আজকে হয়েছে শোল্ডারে ব্যথা, সারা শরীর ব্যথা। চল আটা আনতে যাবো। আজকে মেয়ে চশমা নিয়ে এসেছি। হ্যাঁ, আর এখন যাব হচ্ছে এখান থেকে বেরিয়ে আটা নিতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইক। হ্যাঁ, তো তুই কোলে নিয়ে বসবি? হ্যাঁ ঠিক আছে, ফার্স্টে এই ব্যাগটা, তার উপর আটার বস্তাটা। আমি বাইকের 15 কেজি নিয়ে বসাটা আমার জন্য একটু চাপ না। দাদা তোর উপর রেখে দেবে, আমার উপর রেখে দেবে। এই পালসার ভ্যান আমার অবস্থা, ওর ভ্যান আর আমার সামনে এরকম গোডাউন, আমার পিঠে করে ছোট দিন আটা নিয়ে চলেছি, ভাব। সারা পাড়ার লোক জেনে গেছে। দোকানে আসো। খোঁড়াচ্ছিস কেন? ব্যাস, আগের দিন স্পেন্সার থেকে তো আমুলি গার্লিক আর হার্ব এই বাটারি স্প্রেডটা কেনা হয়েছে, আজকে এটাই ট্রাই করব। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি। হ্যাঁ তাই করছি। আর কিপটামি দিন দিন কি পরিমাণ বাড়ছে, ঠিক আছে? আগে তো একটা পাউরুটিতে বাটার দিয়ে দুটোতে একসাথে খেত, এখানে টোস্ট করবে বলে সবকটাতে দিতে হবে, ওই জন্য পাউরুটির মাঝখানে বাটার দেয়। পূজা পাউরুটিতে বাটার দিয়েছে, এই যে এখানে একটু, এখানে একটু, এখান দিয়ে নেই, মাঝখানে কোনো বাটার নেই। জীবনে প্রথম দেখলাম পাউরুটির চার ধারে বাটার মাখিয়ে কেউ সেকেছে। এই পাশে দিতে পারতি, দিসনি পূজা, তুই দিবি দুপাশে বাটার, হতেই পারে না। ওই জন্য এটাতে দেয়নি, এটা আমি শুকনো শুকনো চিবাবো এখন। একটু আগে তুই পাউরুটি নিয়ে ইয়ে করলি, ডিমটা কেমন করেছি দেখ। ওফ, আমি সেদ্ধটা আজকে তোরটাও হয়েছে দেখা। ও চলবে এটা। হ্যাঁ, চিয়ার্স। এরকম ভাবে হাঁসের ডিম যদি হয়, আমি করে দেবো। এরকমই হবে কুসুমটা। 4 পিস তেলাপিয়া রয়েছে, আজকে এটা অন্য স্টাইলে হবে। আগের দিন হয়েছিল কাহন পোড়া ঝোল, কাশন পোড়া ঝোল, সরি 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 সরি। ওকে মিউজিশিয়ানরা ধরে পিটাবে জানিস? না না সরি সরি। কথা বলি। টমেটো দেবো তো? হ্যাঁ। এটা কি গোলালি? হলুদ আর চিনি কেন? কেন মানে এটাই তো ঝোল। এই কাশন পোড়া ঝোল করবি না তো? না তাহলে টমেটোর ঝোল হবে তো। টমেটো দে। যেহেতু আজকে 1টা বেজে গেছে, সেই জন্য আজকে দায় সারা ঝোলই হবে। কেননা এখন যদি ওরকম অত কিছু করে করতে যাই, অত সময় নেই, ঠিক আছে? তো কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে কি দেবো বলতো? কি? এই যে হলুদ, নুন, চিনি, গোলা জল। ওয়ান্স দা হলুদের গন্ধ ইজ গনগনাগন, ঠিক আছে?
তখন তার মধ্যে একটুখানি এই টমেটো স্লাইস করে দিয়েছি। এত টমেটো লাগবে না, একটা এত বড় টমেটো দিয়েছি আমাকে। আমার টমেটো খেতে খুব ভালো লাগে। অতটা লাগবে না। তার মধ্যে দুটো লঙ্কা চিড়ে দিয়েছি। তবে হ্যাঁ, এটাতে একটু পাকা লঙ্কা হলে ভালো লাগে, বাট সবটা পাকা লঙ্কা দেবো না, কারণ পাকা লঙ্কায় খুব পেট গরম করে। ভালোই হবে রে ঝোলটা, এই ঝোলটাই খেতে চাইছিলাম আমি। ঠিক আছে, এবার এটাকে ঢাকা দিয়ে রাখো, ঢাকা দিয়ে ফুটবে। তখন ঢাকা দেওয়া অবস্থায় ফুটেছে, টমেটো গুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, খুব পাতলা স্লাইস ছিল, সিদ্ধ হয়ে যাওয়ার কথা। এর মধ্যে যাবে হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে ধনে পাতা, ধনে পাতা কুচিয়ে। ধনে পাতা এটাতে ওই দিয়ে নামাবো না, দিলে না ফ্লেভারটা আসবে না চলে। এখনই দিয়ে দেবো, দিলে একটু ফুটবে, মাছের সাথে ফুটলে ব্যাপারটা ভালো লাগবে, ভালো লাগবে। আর ভাজা মাছ এবার এটাকে ঢাকা দিয়ে যে রেখে দেবো, মাছ সেদ্ধ হয়ে গেলে ঝোলটা। বেশিক্ষণে না, 5-7 মিনিট লাগে। আজকে আমি সব সেট করে রেখেছি। কি তুই বাথরুমে যাওয়ার সময় কি সেট করেছিস? এই যে ও আচ্ছা, আমাদের থিয়েটার, মিনি থিয়েটার। হ্যাঁ, প্রতিদিন লেট হয়ে যায়। এই আগের দিনের বিট বাটা, পুঁই শাক, আজকের মাছ, এই যে কড়াইতে। এই যে সব সেট করে রাখার নমুনা। ভুল এপিসোড চলছিল। ও হ্যাঁ, কত মনে আছে না আমার এপিসোড নাম্বার কি করে মনে থাকবে, কিন্তু এতে কপিরাইট খাবো না তো। ওরা খেললো, ওগুলো হয়ে গেছে সব, এটাও হয়ে গেছে। বল, কালকের কাশন পোড়ার থেকে আমার মনে হচ্ছে আজকেরটা বেটার হয়েছে, কারণ আমি একটু মুখে দিয়েছিলাম। কারণ বড়টা চোষাটা বেশি পুড়িয়ে ফেলেছিলাম। দারুণ লাগছে খেতে। ঠিক আছে, হ্যাঁ, বাঙালির মাছ ভাত যুগ যুগ যুগ। 2:45 বাজে, খেয়ে উঠে যে একটু শান্তিতে তারক মেহতা দেখবো তার উপায় নেই, এখন এডিটে বসছে। বিকেলে সবাই চলে আসবে, তখন তো আমার সবার সাথে আড্ডা দিতে হবে। এখন একটু খেয়ে দিয়ে উঠে হয় লোকে ভাত ঘুম দেবে, নইলে একটু টিভিতে কিছু চালিয়ে দেখবে, তা না বসে অন্য কাজ করতে হবে। তোর যে সব থেকে সবসময় বলে না যে ও ঘুমায় না, আমি ঘুমাই, এই যে প্রমাণ, এই যে প্রমাণ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছি আমি প্রমাণ। ঠিক আছে, দেখিয়ে দিয়েছি। ঘুমাই না এর প্রমাণ দেখা। আমি কোথায় বলেছি আমি ঘুমাই না? আমি দেখাবো। তুই সবসময় বলিস তুই উঠলে তার 2 ঘন্টা পর আমি ঘুম থেকে উঠি। তা উঠিস, এই দুপুরে পড়ে পড়ে ঘুমাস। হ্যাঁ, ছুটির দিনে একটু দুপুরবেলা ঘুমাতে হয়। আর এদিকে শান্তনুদা বেরিয়ে গেছে, ট্রেনে আছে। শান্তনুদা আজকে তাড়াতাড়ি চলে আসবে, বাট অনেক আসতে লেট হবে, কারণ অনেক ডাক্তার দেখানো আছে, তো ওর আস্তে আস্তে রাত হবে। গেটের আওয়াজে ঘুমটা হয়ে গেল। বেসিক্যালি ওই ঘর থেকে এই ঘরে এসেছিস ফোন টেপার জন্য। আরে না রে বাবা, ঘুমিয়েছিলাম। দিনের মতো 10টা কথা বললে 9:30 কথা মিথ্যা কথা বলিস। না একটা গান চালাবো ভাবলাম, ফোনটা মানে ফোনটা না, ঘুমের করে গান পেয়েছিল। গেটটা খোলার আওয়াজে ঘুম ভেঙে গেল। নন্দাদের পাড়ায় অন্নকূট হয়েছে, নিয়ে এসেছে। কিন্তু তুমি এত লেটে এসেছো, প্রসাদ ঠিক আছে তো? খুলে একটু রাখো, তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। দেখো, তুমি খোলো, এক এক করে দেখি কি কি আছে। খোলো। তোমার জন্য আছে, দাঁড়াও। এটা তো আমার অফিসের বক্স। এই আমার গ্রিন টি, অফিসের গ্রিন টি নিয়ে এসেছে শান্তনু। দেখ কি কি আছে। এটার মধ্যে পনির আছে। খোলো খোলো, বসো, খেতে বসো এবারে। আলুর দম সব ফ্রিজে রেখে দিই, বুঝলে তো? ভালো আছে, হ্যাঁ ভালো তো থাকবেই, ঠাকুরের প্রসাদ আবার খারাপ হয়? ফ্রিজে রেখে দিই, রাত্রেবেলা অল্প অল্প করে খাবো। সৌভিক তোর জন্য বোধেও আছে। শান্তনুদা খাবার দাবার এনেছে, কিন্তু সব ঢুকিয়ে দিয়েছে পূজা। আরে ওগুলো থোড়ি খাবে, শান্তনুদা তো খাবে। আমাকে তো একটু দিবি। ও ওই জন্য উঠে এসেছি। কি হেংলা রে হেংলা। আরে সেই জন্য না, আমি তো বললাম আমি 2 মিনিটে উঠছি। এই নে বোদে খা। আর কি আছে? পোলাও ফুলাও রাতে এখন খাবি? ও মা, শুকনো বোদে ধর, আমি শান্তনুদাকে খেতে দেবো। আই লাভ শুকনো বোদে। এই বিট বাটা হচ্ছে শান্তনুদার ফেভারিট। আগের বার বিট বাটার দিন ছিলে না, বলেছিলাম মনে আছে তোমার? প্রথমবার ছিল, মাঝখানে একবার ছিল না? না না ছিল, যেবার আমি আর অনির্বাণ চিন্তায় পড়ে গেছিলাম আমাদের কেন রক্ত। সৌভিক খুব টেনশন হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা হ্যাঁ, সেটা কথা না। তারপরে তো আমি তোকে মনে করালাম যে সেটা হচ্ছে শান্তনুদার বিবেক, তার মধ্যে বিট বাটা, পুঁই শাক,
এগুলো খেলে কিন্তু কিছু হবে না অ্যাকচুয়ালি, খুব একটা কিছু হয় না। হ্যাঁ। ওই রেড মিট না খেলে ইউরিক অ্যাসিডের চাপ নেই। এখানে শান্তমদা আগের দিনের সিরিজটা কমপ্লিট করছে টাইপরাইটার। রাতে একা ঘুমাবে অনি না এলে। আর এখানে আমি গ্রিন টি বানাচ্ছি আমরা শান্তমদার জন্য, আর একজন হচ্ছে ঘুম দিয়েছে। পৌনে 7টা বাজতে যায়, বেঘুরে ঘুম। গায়ের কালারটা সেরা হয়েছে, বুঝলে? পারবে এরম? আজকে রাতে একাই শোবে, ড্যাম শিওর। মাঝখানে তো 2-3 দিন একদম অর্ডারই ছিল না আমার। আজকে অর্ডার এসেছে, সেটা নিয়ে আমি একটু খুশি। শান্তমুদা এসেছে আর অর্ডার চলে এসেছে শান্তমুদার সাথে। আর সৌভিক একটু বেরোলো, অনির্বাণের যে বোতামগুলো এসেছে ওটাও দিতে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোন রেখে গেছে। ওর ফোনটা কোনো সময়ও নিয়ে যায় না। এই যে এখানে হচ্ছে রাত্রিবেলা চিলি চিকেনের জন্য আমি এখনই পকোড়া ভেজে রাখছি। ঠিক আছে। আমাদের দোকানের অ্যাকচুয়ালি মিটবল ভাজা হলো বোধ হয় না, মিটবল ইনস্টক হলো, তার সাথে একসাথে এক ভাজায় 2 ভাজা ভেজে নিচ্ছে। হ্যাঁ আবার নালে ভাজবো, একবারে ভেজে রেখে দিই। এই কালকে চিকেন পকোড়া 2-4 পিস রয়ে গেছিল না, ওটাও দিয়ে দেবো চিলি চিকেনে। খাবো একটা পকোড়া? না খা খা, মজা করবে ওটা। আমি যখন ভাজি তখন কি করিস? এগুলো খা। আগের দিনের গুলো না এগুলো? না না, আগে থেকে ফ্রিজে। আমি এটা খাবো। খা খা খা। আর এই হচ্ছে আজকে বিকেলের আমাদের স্ন্যাক্স, বেগুনি, আলুর চপ আর মুড়ি। অ্যাকচুয়ালি আমার মুড়ি খেতে খুব ভালো লাগে, মানে আমি মুড়ি জিনিসটা পছন্দ করি। চপটা খুব ভালো, খাও এক কামড়। ভালো। সন্ধ্যাবেলা মোটামুটি 8টার সময় চপ মুড়ি টুড়ি পেট ভরে খেয়ে উঠে বসা হয়েছে এখন হুকো খেতে। এখন হুকো খাওয়া হবে, জমিদার নিয়ে এখানে হুকো খাবে, ঠিক আছে। আর ওদিকে অনির্বাণকে এইমাত্র ফোন করেছিলাম, অনির্বাণ বললো অনির্বাণেরও হয়ে এসছে, তো সেখান থেকে বাট মানে পূজাকে বলেছে হয়ে গেছে, বেরিয়ে গেছি। কিন্তু আমি যখন ফোন করলাম আমাকে বললো এখন ওখানেই আছি, আমি গিয়ে সব বলছি। এই যে ঠক মারলো, এই যে আমি জেনে গেলাম ও লাইভ লোকেশন শেয়ার করছে। ও আসলে এরকম একটা একটা করে লোক। শান্তনুদা সারাদিন জীবনের একটাই কাজ, শুয়ে থাকা। দেখবি দাঁড়া, জনসন বেবিদের গালটা কি কি করে আমি দেখাচ্ছি। 4 না একবার না, হাতে ব্যথা, কি ও হাত খুলে গেল, বলছি না হাতে ব্যথা, টুইং হয়েছে, টুইং না সব দূরে যা, তুই দূরে যা। যাচ্ছি। পড়বি পেছন দিয়ে। শোন, আমার নতুন ক্যামেরায় তোকে খুব ভালো লাগছে। আমাকে সবসময় ভালো লাগে, এটা ক্যামেরার ইয়ে না। না না, ঠিক আছে ঠিক আছে, পড়ে যাবো পড়ে যাবো। এতক্ষণ পর এসেছে, তাও তুই আমায় ঝুট বলেছিস। শান্তনু ঝুট বলেছি কি বলেনি? কত ক্ষমতা আছে আমার, বল? ধরে কটা মাথা আমার? একটা, তাও ঝুট বলিস। এই ঘেমে গেছিস, স্নান করায় বলছি তো। যা। আহা, শান্তনু পেঁয়াজ ক্যাপসিকাম দাও, আমি একটু মন ভরে কালারটা দেখি। এবার যাদের প্রশ্ন পেঁয়াজ ক্যাপসিকাম তো ভেজে নেয়, আমি ভেজে শুরু থেকে করি না, তার কারণ হচ্ছে তাদের ক্রাঞ্চটা নষ্ট হয়ে যায়। আজকে রাতের মেনু হচ্ছে বিশাল কিছু। শান্তনুদার পাড়ায় অন্নকূট হয়েছিল, ওখান থেকে শান্তনুদা পনির, আলুর দম, রাইস সব নিয়ে এসেছে। রাইস গরম হচ্ছে। পাড়ায় সবাই চেনে তোমাকে, পূজা সব। এই যে, তাহলে চেনে যখন একটু বলুন ব্লগে সাবস্ক্রাইব করে দিতে। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস, দেখে তো ওই জন্যই চেনে। আর হচ্ছে চিলি চিকেন। আজকে চিলি চিকেনের কালারটা সবই সলিড বানিয়েছিস। স্বাভাবিক। এখানে শান্তনুদার এই পাড়ার পনিরটা আমি একটা মুখে দিলাম, জাস্ট মেল্টিং মাউথ। আর শান্তনুদাকে বলছি পরের সপ্তাহে পনির নিয়ে আসতে, এই পনিরটাই। পনিরটা দারুণ খেতে। না আলুর দম, আমি লাল আলু দিয়ে পাঠাবো। ব্যাস। এখানে সবাই খাওয়ার সামনে নিয়ে বসে আছে, আমি খাওয়ার বাড়া আছে, আমি বসতে পারছি না। এই তো এক লাত্তি মারতে হয় পেছনে। এই তো কখন থেকে করছে এখন কি? তুই জল ভরতে ভরতে বলছিস আমি স্নান করছি, তুই বল আমার দেরি আছে, একটু পরে বার শুরু কর। করছি না তো, না ঘাটা থাকবে চুপ। ঘাটাই তো আছে। আরে সবই তুই বসে আ, তুই বসে আ। এটা হচ্ছে অন্নকূটের, হ্যাঁ কোট না, অন্নকূটের, কোট বলবি এরপর। অন্নকূটে। পাঠানকোট মনে আছে?
হ্যাঁ ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব। कैसा चिली चिकन? ঝাল কম নুন বেশি। ঝাল কমটা, ঝাল কম তো ভালোই আমার তো লাগে। ঠিকই নুন লাগছে। বেশি তো হাতে মেখে শান্তনুদা ঝালটা অনেকটাই কম। ব্যাস ঝালটা নিয়ে ঝালটা কে দিয়েছে? এসে লঙ্কা পড়েনি মনের মতো। হ্যাঁ দীর্ঘ 1 যুগ পরে খেলা হচ্ছে 29। রাত বাজে হচ্ছে 2:30। সবই ঘুমাতে চলে গেছে, আমরা 3 জনে বসে মুভি দেখছি, তাও আবার হরর মুভি। শান্তনুদা একদম টান টান উত্তেজনায় উঠে বসেছে। কি শান্তনুদা? পেছনে আছে, গাড়ির পেছনে আছে মনে হচ্ছে। ভূতটা? হ্যাঁ। আমরা গেম ওভার দেখছি তাপসি পানুর। 50 হয়েছে, অনেকদিন পর এত লেট করে আমি শুতে যাচ্ছি, কারণ মোটামুটি আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম কদিন ধরে। তো যাই হোক, মুভিটা বেশ ভালোই লাগলো, একটু অন্যরকম। বাট নেটফ্লিক্স এটা হরর বলেছিল, আমার কোনো অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা হরর লাগেনি, বাট ভালো ছিল ব্যাপারটা, ফাইট ব্যাক করাটা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।